শুভ সকাল। আজকে আমরা দেখব ক্যাশকাথা সফটওয়্যার ব্যবহার করে কিভাবে সিআরএম এবং রোল পারমিশন ম্যানেজ করা যায়। তো আমরা শুরুতে চলে যাব সিআরএম মেনুতে। সিআরএম মেনুতে যাওয়ার পরে আমরা ইউজার এবং রোল পারমিশন দেখতে পাবো। সো আমরা শুরুতে চলে যাব রোল পারমিশন। রোল পারমিশনে গেলে আমরা দেখতে পাবো ক্যাশিয়ার অ্যাডমিন। তো এখানে ক্যাশিয়ারের 7টা পারমিশন আছে। অ্যাডমিনের কোনো পারমিশন প্রয়োজন হয় না, অ্যাডমিন সবকিছু ব্যবহার করতে পারে। এন্ড আমরা আরেকটা রোল অ্যাড করব, নেম হচ্ছে নিউ রোল ম্যানেজার। ম্যানেজার আমরা তাকে হচ্ছে বিজনেস সেটিং থেকে শুরু করে সিলেক্ট অল, ইউজার, সকল কাস্টমার ম্যানেজ করতে পারবে, সাপ্লায়ার ম্যানেজ করতে পারবে, প্রোডাক্ট ম্যানেজ করতে পারবে, ইউনিট ম্যানেজ করতে পারবে, সেল ম্যানেজ করতে পারবে, ডিরেক্ট সেল ম্যানেজ করতে পারবে, পারচেস ম্যানেজ করতে পারবে, এক্সপেন্স এসএমএস ম্যানেজ করতে পারবে না। অ্যান্ড দেন হচ্ছে এখানে অ্যাকাউন্ট ম্যানেজ করতে পারবে না সে। সো আমরা একটা ম্যানেজার নামে একটা রোল ক্রিয়েট করলাম। তারপর আমরা চলে যাব ইউজারে। ইউজারে যাওয়ার পরে আমরা নতুন একজন ইউজার অ্যাড করে নেব, লাইক এমডি আব্দুল। মোবাইল নাম্বার দিয়ে দেব। ডেজিগনেশন হচ্ছে ম্যানেজার। রোল দিয়ে দেব, আমরা রোল সিলেক্ট করে দেব ম্যানেজার, এবং কোন লোকেশন সেগুলো আমরা সিলেক্ট করে দেব। আমরা চাইলে অল সিলেক্ট করতে পারি এখানে, এবং তার যে লগ ইন পিন রয়েছে সেগুলো আমরা অ্যাড করব, এবং ইজ অ্যাক্টিভ স্ট্যাটাস ওকে অ্যান্ড ক্রিয়েটে দিলে আমাদের অলরেডি এমডি আব্দুল চলে আসছে। এবং আমরা যদি হচ্ছে তার ইউজার দিয়ে লগ ইন করি, এই মোবাইল নাম্বার এবং আমরা যে পিন সেট করেছি সেগুলো দিয়ে লগ ইন করলে আমরা যে যে পারমিশন দেওয়া রয়েছে সেগুলো অ্যাক্সেস করতে পারবো। এবং আমরা চাইলে এখানে এডিটও করতে পারবো অথবা পাসওয়ার্ড পরিবর্তনও করতে পারবো যে কোনো একজন ইউজারের। তো এভাবে আমরা খুব সহজেই সিআরএম এবং রোল পারমিশন ম্যানেজ করতে পারবো ক্যাশকাথা সফটওয়্যার দিয়ে।